যারা বুকের রক্ত ঢেলে দিয়ে জালিমের রক্ত চক্ষু উপেক্ষা করে বুক খুলে দিয়েছিল অস্ত্র এবং গুলির মুখে, যারা লড়াই করেছিল অকুতভ হয়ে, যারা জীবন দিয়েছিল দেশের তরে, যারা পঙ্গুত্ব বরণ করেছে দেশ এবং সমাজকে মুক্ত করার জন্য, আমি এই সম্মাননা তাদের জন্য উৎসর্গ করলাম। এখানে যে কোনো একটা শহীদ পরিবার এটা গ্রহণ করবে। যেহেতু একজন বোন এখানে হাজির হয়ে শহীদ ভাইয়ের পক্ষে বক্তব্য দিয়েছে, আমি তার হাতে এটা তুলে দিব। সে সমস্ত শহীদদের পক্ষ থেকে এটাকে সংরক্ষণ করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, এটা একটু বুঝাই দেন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, দুইজন প্রার্থী যখন বক্তব্য রাখছিলেন বলছিলেন যে আমাদের সন্তানদের জন্য খেলার কোনো মাঠ নাই। এটার সাক্ষ্য দিচ্ছে আজকে রাস্তার উপরের এই জনসভা। খেলার মাঠ থাকলে আমরা জনগণকে কষ্ট দিতাম না। আমরা বাধ্য হয়ে এখানে দাঁড়িয়েছি। আমাদের এই দাঁড়ানোর এবং জনসভার কারণে যাদের কষ্ট হয়েছে আমরা বিনা শর্তে তাদের কাছে মাপ চাই, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। তবে আমরা কথা দিচ্ছি এর সমাধান আল্লাহ তাআলা আমাদেরকে যদি সংসদে গিয়ে এই দেশের প্রতিনিধিত্ব করার, এই দেশের খেদমত করার সুযোগ দেন, আমরা ইনশাআল্লাহ এর সমাধান করব। আর যাতে রাস্তায় দাঁড়াতে না হয় কাউ। প্রিয় দেশবাসী, আমি এসেছি আজকে শহীদদের প্রতি শ্রদ্ধা দেখাতে। এই শাহাদতের ঘটনার পর ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করেছি। শহীদদের মায়ের চোখে আমি পানি দেখি নাই, আমি রক্তের ফোঁটা দেখছি। কারণ তার সন্তানের রক্ত ঝরানো এই এলাকা। আমি আমার যুবতী বোনটির কোণে, চোখের কোণে ওরকম রক্তের ফোঁটা দেখেছি। অবশ সন্তানদেরকে বুকে আগলে জিজ্ঞেস করেছিল অনেকেই, আমরা অতি সাধারণ মানুষ, নুন আনতে পান্তা ফুরায়, আমার এই তিনটি সন্তানের এখন কি হবে? সাইনবোর্ড এলাকায় শহীদ সুমাইয়া, আমাদের বোন আকাশ থেকে ছোড়া গুলিতে এফুড় অফুড় হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। তার 2 মাসের কচি সন্তানটি তার কুল থেকে ছিটকে পড়েছিল। আমরা সেই সুমাইয়াকে দেখতে গিয়েছিলাম, শহীদ সুমাইয়ার কন্যা, একমাত্র মেয়ে। তার গার্মেন্টস কর্মী স্বামী আমাকে জিজ্ঞেস করেছিল, আমার এই অবুজ বাচ্চাটি যখন মুখে তার কথা ফুটবে তখন মা কাকে ডাকবে? আমাদের কাছে কোনো জবাব ছিল না। আমি আজকে তাদের হয়ে আপনাদের সামনে এখানে দাঁড়িয়েছি। আর দেখতে চাই না দেশে কোনো ফ্যাসিবাদী শাসন কায়েম হবে। দেশের জনগণের অর্থে কিনা অস্ত্র থেকে গুলি তাদের বুকে ছুড়া হবে, আর দেখতে চাই না। এই ফ্যাসিবাদের সকল জড় যদি কেটে দিতে হয় 12 তারিখ ইনশাআল্লাহ গণভোটে হা বলতে হবে। হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি। এই লড়াকু জাতি আজাদির জন্য লড়ে যাবে ইনশাআল্লাহ। আজাদি সম্পূর্ণ অর্জিত না হওয়া পর্যন্ত আমরা থামব না ইনশাআল্লাহ তাআলা লাজিম। বিইজনিল্লাহ বিজয় আমাদের নিশ্চিত হবে ইনশাআল্লাহ। আমরা আর পুরানা দাচের বস্তা পচা রাজনীতি বাংলাদেশে দেখতে চাই না। ইতিমধ্যে যুব সমাজ এই ম্যান্ডেট দিয়ে জানিয়ে দিয়েছে আমরা বাংলাদেশে পরিবর্তন চাই। আমরা মানবিক রাজনীতি চাই, দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই, ফ্যাসিবাদের ছায়া মুক্ত বাংলাদেশ চাই, আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ চাই। সম্মানিত ভাইয়েরা, যারা জনগণের এই দাবি বুঝতে পারে না, জনগণের বুকের ভাষা বুঝে না, ইনশাআল্লাহ বাংলাদেশের সংগ্রামী জনগণ আগামী 12 তারিখ তাদেরকে বুঝিয়ে দেবে। এই দেশে নতুন একটা পেশা এখন খুব ভালো চলতেছে। এই পেশার নাম কি আপনারা বলতে পারবেন?
কি নাম? চাঁদাবাজি। পেশা হবে একজন লোক অফিস আদালতে, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, সেক্টর কর্পোরেশনে, শিক্ষা প্রতিষ্ঠানে, দোকানে, সেখানে চাকরি করবে অথবা নিজেই একটা ব্যবসা চালাবে। পেশা হবে আমার কৃষক, তার যন্ত্রপাতি নিয়ে মাঠে চলে যাবে, সেখানে ধান ফলাবে, সেখানে ফল বীজ লাগাবে, সেখানে গাছ লাগাবে। পেশা হবে একজন শিক্ষিত যুবক, শিক্ষিত হয়ে টেক বেস মেরিটোক্রেসির বাংলাদেশ গড়বে, এটা হবে পেশা। কিন্তু নতুন পেশার জন্ম হয়েছে, তার নাম চাঁদাবাজি। আপনারা কেউ চাঁদাবাজের ভাই হইতে রাজি আছেন? পিতা হতে রাজি আছেন? সন্তান হতে রাজি আছেন? মায়েরা, বোনেরা এখানে আছেন, কেউ চাঁদাবাজের স্ত্রী হতে রাজি আছেন? মা হতে রাজি আছেন? বোন হতে রাজি আছেন? নাই। আজকের এই জনসভা থেকে আমরা যারা এই পেশায় যুক্ত তাদেরকে অনুরোধ করব, ভালো পথে ফিরে আসুন। আমরা আপনাদের হালাল রুজির জন্য জায়গা করে দেব ইনশাআল্লাহ। অন্য 10 জন যেভাবে সম্মানের সাথে সম্মানের পেশায় যুক্ত থেকে দায়িত্ব পালন করে পরিবারকেও দেয়, দেশকেও দেয়, আপনিও তাই পালন করবেন এবং আপনিও বাংলাদেশের একজন গর্বিত নাগরিক হবেন। কিন্তু যদি এই পথ বাদ না দেন, আমরা একদম সাফ জানিয়ে দিচ্ছি, আমাদের পক্ষ থেকে কমপ্লিট লাল কার্ড। এই চাঁদা আমরা তো করার প্রশ্নই ওঠে না। চাঁদাকে আমরা ঘৃণা করি, এটা ভিক্ষার চেয়ে নিকৃষ্ট। আমরা ইনশাল্লাহ কারো মায়ের সন্তানকে চাঁদাবাজি করতেও দেব না। কথা একদম সাফ, এখানে কোনো রাগ ডাক নাই। হ্যাঁ, তারা যদি ন্যায়ের পথে, কল্যাণের পথে, স্বাভাবিক জীবনযাপনের পথে ফিরে আসে, মোস্ট ওয়েলকাম। আমরা সম্মান দেখাবো আর বলবো, জানা সূত্রে যাদের চাঁদা এনেছ তাদেরটা ফেরত দিয়ে দাও। যদি চাঁদা ফেরত দিতে না পারো, তারা যদি ব্যবসায়ী হয়, তাদের কর্মচারী হয়, তার ঋণ পরিশোধ করো। বাকিটা রাষ্ট্র তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে প্রোটেকশন দিবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, অবশ্যই এলাকার মানুষ খুবই ভালো। এই যে নির্বাচনী এলাকার মানুষ শিক্ষিত, ভালো, ভদ্র, মার্জিত। সারা বাংলাদেশে চাঁদাবাজি হলেও এখানে চাঁদাবাজি হওয়ার কথা না। এখানে হয়। হ্যাঁ, আমরা জানি বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটির উপরেই হয়। বন্ধুরা, আমাদের যে সন্তানেরা, ভাইয়েরা, বোনেরা, মেয়েরা বুক চিতিয়ে যুদ্ধ করে আজ একটা বাংলাদেশ এনে দিল, নতুন বাংলাদেশ, তোমরা তাদের প্রতি কি সম্মানটা দেখালা? আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এখানে অনেক দাবি দেওয়ার কথা বলা হয়েছে। দেশ, রাষ্ট্র, রাজনৈতিক সংগঠন, প্রতিষ্ঠান, রাজনীতিবিদ সারা বাংলাদেশের মধ্যে জুলাই আন্দোলনে সবচেয়ে বড় গণহত্যা হয়েছে এখানে। ইনশাল্লাহ এই জায়গার ঋণই আমরা পরিশোধ করব সবার আগে। আপনারা যে সমস্যাগুলোর কথা বলেছেন, আলহামদুলিল্লাহ আপনারা এগুলা তুলে রাখেন। আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, আমরা কথা দিচ্ছি, আমাদের দুয়ারে দুয়ারে অফিস আদালতে আপনাদেরকে ঘুরতে হবে না ইনশাআল্লাহ। আজ যেমন এসেছি, অতীতে যেমন শহীদ পরিবারের, পঙ্গু যোদ্ধাদের পরিবারের পাশে এসেছি, আগামীতেও আপনাদেরকে খুঁজে বের করে আপনাদের সাথে বসবো, ডায়ালগ করব, সবাই মিলে সমাজের সমাধান করবো ইনশাআল্লাহ। এখানে অনেকগুলা কওমি মাদ্রাসা আছে, সেদিনকে আপনাদের সাথে তারা সমান তালে লড়াই করে নাই? এই মাদ্রাসাগুলার উস্তাদ এবং ছাত্ররা রাজপথে নেমে আসে নাই? তারাও সমান তালে বুক চিতিয়ে যুদ্ধ করেছে, তারাও শহীদ হয়েছে, তারাও আহত হয়েছে, তারাও পঙ্গু হয়েছে। আফসোসের বিষয়, যুগ যুগ ধরে কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার প্রতি প্রত্যেকটি সরকার চরম অবহেলা প্রদর্শন করেছে। তারা এই দেশের নাগরিক নয়, তারা এই দেশে ট্যাক্স ব্যাট দেয় না। তাহলে যদি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান সরকার পৃষ্ঠপোষকতা দিয়ে থাকে, এই সমস্ত মাদ্রাসার যত্ন নিবে না কেন? এটা কোনো দয়ার দান নয়, এটি দায়িত্ব। তাদের সনদের স্বীকৃতি দেওয়া হয়েছে শুধুমাত্র সিনিয়র লেভেলে, কিন্তু এর আগে যাদের শিক্ষা শেষ হবে তাদের সনদের কি হবে? আমরা স্পষ্টভাবে বলছি,
কওমি মাদ্রাসা যারা পরিচালনা করেন, যারা কষ্ট করে তিলে তিলে গড়ে তুলেছেন, তাদের সাথে বসে তাদের ইচ্ছা এবং পরামর্শ অনুযায়ী কওমি মাদ্রাসাগুলোকে সম্মানের জায়গায় আমরা পৌঁছে দেওয়ার জন্য জান প্রাণ দিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। কারণ বাংলাদেশের ইসলামী দ্বীনি শিক্ষাকে